সারের ভর্তুকি কোথায় গেল নরেন্দ্র মোদী সরকার? জবাব দাও। সারের ভর্তুকি কোথায়? নাম ভোটার লিস্ট থেকে বাদ কার স্বার্থে? নরেন্দ্র মোদী সরকার। জবাব দাও। এসআইআর নাম করে মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? ডাবল ইঞ্জিন সরকার। জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি কার স্বার্থে? ডাবল ইঞ্জিন সরকার। জবাব দাও। জবাব দাও, জবাব দাও, জবাব দাও। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দাম দিতেই হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতেই হবে। কেন্দ্রীয় সরকার জবাব দাও। কমরেড এবং বন্ধুগণ, ইলেকশনের পরে এই প্রথম কেশপুরে সিপিএম এর মিছিল, কি বলবেন? আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে। কারণ গোটা এলাকা জুড়ে গতকাল থেকে বাধা দেওয়া হয়েছে, মিছিলে আসতে দেওয়া হবে না। অতীতের শাসক দল যা করেছিল, বর্তমান শাসক দলের তৎকাল নেতারা, তৎকাল কর্মীরা, তারা আবার গণতন্ত্রের উপর আক্রমণ করছে। যেভাবে ভয়াবহ মূল্যবৃদ্ধি ঘটছে, সেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং কৃষকের ফসলের লাভজনক দাম, ডিজেল পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এই প্রতিশ্রুতি ভঙ্গের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যা যা বলেছিলেন তার একটা বিষয়ও কার্যকারী হচ্ছে না। আজকে বুলডোজার রাজনীতি যা পশ্চিমবাংলায় ছিল না, দ্রুততার সাথে বুলডোজার রাজনীতি আমদানি করা হয়েছে। কেন মানুষ হকার হয়? কর্মসংস্থান নেই, উপার্জনের সুযোগ নেই, তাই রাস্তার ধারে বসে তাদেরকে এই হকারি করতে হয় বা ফুটপাতের উপর বসে ব্যবসা করতে হয়। বাড়িতে কারো সন্তান আছে, ছোট শিশুর দুধটা কিনে নিয়ে যেতে হয়, বৃদ্ধ বাবা মায়ের জন্য ওষুধের ব্যবস্থা করতে হয়, ঘর সংসার চলার ব্যবস্থা করতে হয়। কিন্তু এই বুলডোজারের বিরুদ্ধে আপনাদের আন্দোলন চলবে? আগে উচ্ছেদ নয়, উচ্ছেদের আগে পুনর্বাসন। আমাদের বামপন্থীদের পরিষ্কার বক্তব্য, সিপিআইএম এর পরিষ্কার বক্তব্য, আগে পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন করে তারপরে আপনি উচ্ছেদ করুন। তার আগে রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গরিব মানুষের, হাজার হাজার গরিব মানুষের সম্পত্তিকে নষ্ট করা, এর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। এটা আমরা আটকাবো, এটা আমরা করতে দেব না। কেশপুরের মতো জায়গায় এখানে ধর্মনিরপেক্ষতা বজায় রাখা দরকার। কোনো সাম্প্রদায়িক রাজনীতি আমরা করতে দেব না, ধর্মের নামে রাজনীতি করতে দেব না। বুলডোজার এনেছে বিজেপি সরকারের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে, মানুষের রুটি রুজির কথা ভাবনা চিন্তা না করে বুলডোজার দিয়ে গোটা রাজ্য জুড়ে হকারদের উপর আক্রমণ করা হচ্ছে। এটা মনে রাখতে হবে, কেউ নিজে ইচ্ছে করে ওই হকারি করতে যায় না। তাদের অর্থনৈতিক সংকট আছে, পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, শিশু এবং বৃদ্ধ পিতা মাতার প্রতি দায়বদ্ধতা আছে বলে তাদেরকে হকারি করতে হয়। এই বুলডোজার নিয়ে যদি এখানে আক্রমণ হয়, আমরা লাল ঝান্ডা নিয়ে রুখে দাঁড়াবো, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলছি, আবারও বলছি, আগে পুনর্বাসন, তারপর উচ্ছেদ। কেশপুরের যিনি বিধায়িকা এবং এমএলএ 2026-এ জয়লাভ করছে, তিনাকে দেখা যাচ্ছে নেই। দেখা যাচ্ছে না। দল 80টা এমএলএ জেতার পরে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তারা রাস্তায় বেরোতে পারছে না, এত অপকর্ম করেছে, বেরোতে পারছে না। কিন্তু আমরা বামপন্থীরা প্রতিদিন আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকবো। আজকে তৃণমূল কংগ্রেসের আপনি কাউকে খুঁজে পাবেন না, কারণ তারা এত অপরাধ করেছে।